আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্যারাগুয়ের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে এবং ম্যাচের আগে প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনি কি বললেন সেটা সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি এবং তার আগে খুবই গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস বলে দিই, এই ম্যাচে বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ সাসপেনশন জনিত কারণে পরবর্তী ম্যাচটা মিস করতে পারেন যদি এখানে কার্ড দেখেন। সে তালিকায় গঞ্জালো মন্টিয়েল, এনজো ফার্নান্দেস, এজেকিয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রড্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ অর্থাৎ সব মিলিয়ে ৮ জন আছেন বলে টিওএসএ স্পোর্ট জানিয়েছে। এবং ক্লিয়ারলি এখানে অনেক প্লেয়ারে চাইলে খুব একটা বেশি ফিজিক্যাল, খুব একটা বেশি ডিস্ট্রাকটিভ ট্যাকেল এমন জিনিসপত্র করতে পারবেন না আর্জেন্টিনার ভিউ পয়েন্ট থেকে চিন্তা করলে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে। আবার এটা শুধুমাত্র এই ম্যাচের জন্য নয়, পরবর্তী ম্যাচে একটা কশন হিসেবে থাকবে, কারণ মার্চে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আছে, অর্থাৎ এখানে ইউলো কার্ড জনিত একটা জটিলতা আছে যেটা মাথায় রেখে আর্জেন্টিনা খেলবে। সেটা আরও একবার বলছি, মাঠের ফুটবলে হয়তো বা অনেকের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন। এরপর স্কালোনির স্টেটমেন্টগুলোতে চলে আসি। একটা বড় রকমের কনসার্নের বিষয় এই মুহূর্তে স্কালোনি তার সর্বশেষ ম্যাচে লাইন আপটাকে কন্টিনিউ করাবেন কিনা এমন টাইপের একটা প্রশ্নের জবাবে তিনি অনেকটা ইঙ্গিত দিয়েছেন যে গত ম্যাচের কাছাকাছি টাইপের একটা একাদশ হতে পারে, এবং এই মুহূর্তে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটা অনেক বেশি করে কঠিন হবে বলে তিনি মনে করছেন। অর্থাৎ গত ম্যাচের লাইন আপ, বলিভিয়ার বিপক্ষে যে লাইন আপ সেটার খুব কাছাকাছি। শুধুমাত্র একটা পয়েন্ট নিয়ে আমার এই মুহূর্তে অনেক বেশি চিন্তা আছে, সেটা হচ্ছে আলভারেস এবং লাউতারো মার্টিনেজকে একই সঙ্গে খেলাবেন কিনা। যদি খেলান, ফাইনাল থার্ডে তিনি যদি 4-3-3 যান এবং সেখানে আলভারেস, মেসি এবং লাউতারোকে একই সঙ্গে খেলান, খুবই পজিটিভ একটা অ্যাপ্রোচ হিসেবে ধরে নেব। যদিও আমি জানি বছরের পর বছর ধরে দেখছি, বলে যাচ্ছি যে স্কালোনি একটু ডিফেন্সিভ মেন্টালিটি অনেক বেশি করে প্রেফার করেন, তবে আমার কাছে মনে হয় হুলিয়ান আলভারেজকে লাউতারো মার্টিনেজ এবং মেসির সঙ্গে একই সাথে খেলানো যায়, কারণ আলভারেজ লেফট উইংয়ে অনেকটুকু ডিফেন্সিভ ওয়ার্ক রেটও ঠিক রাখতে পারেন। এটা নিয়ে একাধিক ভিডিওতে আলোচনা করেছি। দেখা যাক এই জিনিসটা কন্টিনিউ করার কিনা স্কালোনি, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার জন্য হয়ে থাকছে। বেশ কয়েকটা জায়গা থেকে প্রশ্নের সুযোগ আছে, যেমন পাওলো দিবালা সিচুয়েশন নিয়ে অনেকে প্রশ্ন করছে, কেন মার্কোস সেনেসি নয়, কেন লিয়ান্দ্রো পারেদেস কিছুটা হলো লাইমলাইটের বাইরে। এস রোমাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় কিছু না কিছু বিতর্ক চলছে, আর্জেন্টাইন লিগেও নাকি একটা বিতর্ক চলছে। এমন টাইপের যে গতানুগতিক প্রশ্নগুলো করা হয়েছিল সেটার জবাবে তিনি বলেছেন, আমরা কিন্তু ম্যাচ বাই ম্যাচ ধরে প্রিপারেশন করি, আমরা কখনোই প্লেয়াররা ক্লাব ফুটবলে তাদের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছেন সেখানে ইন্টারফেয়ার করি না। আমরা সবসময় প্লেয়ারের সাম্প্রতিক ফর্মটার দিকে একটু তাকানোর চেষ্টা করি এবং সবাই সেই জিনিসটা খুব ভালো করে জানে। তবে এখানে আমার কাছে একটা কিঞ্চিত প্রশ্নের জায়গা সবসময় থাকে, সাম্প্রতিক ফর্মটাই যদি বিবেচিত হয় তাহলে সেখানে দিবালা সম্পর্কে হয়তোবা ইঙ্গিতে কোনো একটা কিছু বলা হচ্ছে, যেটা অনেকেই বলছেন। সেটা নিয়ে আলোচনা করা যায় পরবর্তী কোনো একটা ভিডিওতে। তবে মার্কোস সেনেসি তো সাম্প্রতিক ফর্মে অনেকটুকু এগিয়েছিলেন। ওয়ান সেকেন্ড, এটা নিয়ে ডাউটটা এখন পর্যন্ত ক্লিয়ার হলো না। শেষ মুহূর্তে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ফাকুন্দো মেদিনা, যিনি কিনা লিজান্দ্রো মার্টিনেজ রিপ্লেসমেন্ট হিসেবে এসেছেন। এবং ফাকুন্দো মেদিনা সম্পর্কে বলতে গিয়ে স্কালোনি বললেন, ফাকুন্দো একেবারে শেষ মুহূর্তে এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এটা ক্লিয়ার কাট একটা মেসেজ হিসেবে ছিল। সে এটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেছে এবং সে নিজের টিকিট বুক করেছে, নিজেই সে খুবই দ্রুত আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে। এটা বাকি টিমমেটদের উদ্দেশ্য একটা বার্তা, দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে এসে কিন্তু ব্যক্তিগত জায়গা থেকেও কাজ করে দলের সাথে যুক্ত হতে হবে। তার মানে কি ফাকুন্দো মেদিনার সিলেকশনটা একেবারে লাস্ট মোমেন্টে কোন প্লেয়ারটা নিজ দায়িত্বে আসতে পারবেন, নিজে টিকিট বুক করে দলের সঙ্গে যুক্ত হতে পারবেন, এমন টাইপের কোনো একটা কিছু ব্যাপার ছিল এবং সেজন্যই ফাকুন্দো মেদিনা দলের সঙ্গে যুক্ত হতে পারছেন। তাহলে লিজান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো এরা তো ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভুগছেন। আপনার নিজের তো ব্যাকআপ একাধিক প্লেয়ার থাকা লাগে, যাদেরকে আপনি আগে থেকে বলে রাখবেন এবং ইনজুরি ইস্যু হলে তারা খুবই দ্রুত নিজেদের ফ্যাসিলিটি কেন ব্যবহার করবেন, এফ এর ফ্যাসিলিটি ব্যবহার করে দলের সঙ্গে যুক্ত হবেন। ওয়ান্স অ্যাগেন এখানে ফাকুন্দো মেদিনা যেভাবে যুক্ত হলেন অবশ্যই যোগ্য একজন প্লেয়ার, তবে শেষ মুহূর্তের এই কলটাও কিন্তু আনসার্টেন। এগুলোকে ঘিরে বেশ কয়েকটা কথাবার্তা শোনা যাচ্ছে। আমি ম্যাচের আগে এত বিতর্কিত বিষয়ে অহেতুক যাচ্ছি না, পরবর্তীতে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে একটা ক্লাবকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কিত বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন, সেটা এই মুহূর্তে খুব একটা বেশি রেলেভেন্ট নয়। তবে লিওনেল মেসির জার্সিকে কেন্দ্র করে প্যারাগুয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে স্কালোনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং স্কালোনি বলেছেন, লিওনেল মেসির জার্সি পরে যদি প্যারাগুয়েন ফ্যানরা মাঠে আসে, নিজের দলের খেলা দেখার সময় লিওনেল মেসির নাম ধরে চ্যান করে, তারপরেও কিন্তু এটাকে আপনি আসলে দেশের প্রতি অন্যায় এমন টাইপের কথাবার্তা বলতে পারবেন না। লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতে ফ্যানরা এমন করেন, এটার সাথে জাতীয় দলের প্রতি দর্শকদের দায়বদ্ধতা সম্পূর্ণ বিপরীত একটা ব্যাপার। এখানে প্যারাগুয়ের ওভারঅল ফুটবল বোর্ড যে সকল কাজকর্ম করছে, এর আগে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেও যেভাবে কাজকর্ম করেছে, নিজের দেশের ফ্যানদেরকে জোর করে নিজের দেশের প্লেয়ারদের নামে আসলে সাপোর্ট করার জন্য যে একটা বার্তা পাঠাচ্ছে, এটা আসলে কোনো দরকারই ছিল
না, স্কালোনির ভাষাটাও সেই হালকা বিরক্তি আমি কিন্তু দেখেছি। আমার কাছে মনে হয় লিও মেসি যখন মাঠে নামবেন এই জিনিসটা আপনি আটকাতে পারবেন না। প্যারাগুয়ে থেকে শুরু করে বিশ্বের যে প্রান্তে লিওনেল মেসি খেলবেন, লিওনেল মেসির নাম ধরে দল মত দেশ সকল কিছু নির্বিশেষে প্লেয়াররা এভাবেই কিন্তু ডাকবেন, এভাবেই ভালোবাসা জানাবেন। আচ্ছা, সেটা যাই হোক, মাঠের ফুটবলে আরও একবার ফিরে আসি। স্কালোনির এই প্রেস কনফারেন্সে আমার কাছে সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে সর্বশেষ ম্যাচে 3 জনের যে অ্যাটাক লাইন তিনি একই সঙ্গে খেলিয়েছেন, সে 4-3-3 স্টাক থাকবেন কিনা, এটা একটা ব্যাপার। আরও একটা ব্যাপার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে ভালো একটা ফার্স্ট হাফ যদি আর্জেন্টিনা কাটাতে পারে তাহলে সেকেন্ড হাফে ইয়াংস্টার প্লেয়ার নিকো পাস রয়েছেন, ফাকুন্দো বুনানোত্তে রয়েছেন, এনজো বারনেচা রয়েছেন, তারা গেম টাইম পাবেন কিনা। 10-15 মিনিটের গেম টাইমে অনেক বেশি করে ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টরগুলোকে মাথায় রাখবেন। খেলা শেষে পজিটিভ আপডেট নিয়ে আরও একবার আপনাদের সামনে আসতে চাই। ধন্যবাদ সবাইকে।